আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ আজকে হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে। দুপুর ২টা ১৫ শুরু হচ্ছে ফার্স্ট ওয়ানডে ম্যাচ। বাংলাদেশ পাকিস্তান এর আগে ৩৭টি ৩৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে এবং ওয়ানডে ম্যাচের মধ্যে বাংলাদেশ ৫টিতে আর ৩৪টিতে জয়লাভ করেছে পাকিস্তান। দুদল প্রথম মুখোমুখি হয়েছিল ১৯৮৬ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার মাটিতে। সেই ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়েছিল। এরপরে দ্বিপাক্ষিক সিরিজ প্রথমবারের মতো বাংলাদেশ খেলেছিল বাংলাদেশের মাটিতেই ১৯৯৭ সালে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলেছিল, তবে ৩টি ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়েছিল। বাংলাদেশ এবং পাকিস্তান মধ্যকার যে পরিসংখ্যান ওয়ানডের, বিশেষ করে বাংলাদেশের স্কোরের কথা যদি বলি বা কে কত রান করেছে, উইকেট পেয়েছে, সেই দিকের নিয়ে যদি একটু কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রান করেছে ৩২৯ 6 উইকেট, আর পাকিস্তান করেছে ৩৮৫ 7 উইকেটে। তামিম ইকবাল সবচেয়ে বেশি রান করেছে দু দেশের মধ্যে। তামিম ইকবাল তিনি ৬৮৪ রান করেছেন। সাইদ আনোয়ার তারপরেই রয়েছেন। তামিম ইকবালের চাইতে কিছু কম রান করেছেন সাইদ আনোয়ার। এবং বাংলাদেশ পাকিস্তান যে মুখোমুখি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি উইকেট লাভ করেছে বাংলাদেশ দেশের সাকিব আল হাসান ২৬টি উইকেট লাভ করেছেন এবং শহীদ আফ্রিদি ৩২টি উইকেট লাভ করেছেন। দুদলের এই পরিসংখ্যান যাই হোক না কেন, তবে বর্তমান প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। বাংলাদেশ হোম অফ ক্রিকেটে খেলবে মিরপুরে, এবং মিরপুরে সবসময় বাংলাদেশ দল ফেভারিট। বিশেষ করে ২০১৫ সালের পর থেকে বাংলাদেশের যে নতুন একটা যাত্রা শুরু হয়েছে, বড় দল হওয়ার পথে যে রয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশ একটু এগিয়ে থাকবে। কারণ এই পাকিস্তানের সঙ্গে টি-20 সিরিজ খেলেছিল বাংলাদেশ হোম অফ ক্রিকেটে, সেখানে কিন্তু টি-20 সিরিজ জয়লাভ করেছিল গত জুলাইয়ে। আর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সর্বশেষ যে সিরিজ খেলেছে বাংলাদেশ হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে, সেখানে কিন্তু বেশ বলবো যে বাংলাদেশ দল হোম অ্যাডভান্টেজ পেয়েছে হোম কন্ডিশনের। আজকে যে পিচটা রয়েছে সেই পিচটি ট্রু পিচ হবে বলে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন তিনি আশা করছেন। মিরাজকে নিয়ে যদি বলি, মিরাজ এর আগে যদিও বছরখানিক হয়ে গেছে তিনি ক্যাপ্টেন্সি করছেন ওয়ানডে ক্রিকেটে, কিন্তু কোন পজিশনে তিনি ব্যাট করবেন সেই পজিশন নিয়ে কিন্তু একটু শঙ্কা ছিল। কখনো দেখা যাচ্ছে 1 ডাউন 2 ডাউন, আবার দেখা যাচ্ছে 5 6 7। তবে মিরাজ কিন্তু এবার ক্লিয়ার করেছেন বিষয়টি। এখন থেকে তিনি নিয়মিতভাবে ওয়ানডে ক্রিকেটে 7 নম্বরে ব্যাট করবে বলে আশাবাদী। আবার যেহেতু পিচ কিউরেটর টম হেমিং তিনি বলছেন যে এবারের ট্রু পিচ, পাশাপাশি পেসাররা সহায়তা পাবে, এবং মিরপুরের উইকেটে কিন্তু সবসময় আমরা দেখেছি যে স্পিনাররা কিন্তু সহায়তা পেয়ে থাকে। সেই জায়গা থেকে যদি বাংলাদেশ দলের স্পিন সহায়ক হয়ে থাকে বা বাংলাদেশ দলের একাদশটা কেমন হবে, স্পিন অ্যাটাক নির্ভর হবে কিনা, সেটাও কিন্তু লক্ষণীয় বিষয়। তো আমার মনে হয় যে যদিও স্পিনার প্রাধান্য থাকবে, মেহেদী হাসান মিরাজ তিনি ক্যাপ্টেন নিজেও অফ ব্রেক করে থাকেন। এরপরে যদি লেগ স্পিনারের কথা ধরে রিশাদ হোসেন, তাকেও রাখা যেতে পারে। শেখ মেহেদী টি-20-র জন্য বেশি ফেভারিট, ওয়ানডে ক্রিকেটের জন্য তাকে কতটা টিম একাদশে ফেভার করবে সেটা কিন্তু অবশ্যই কিছুটা আমি বলবো যে অন্তরালে থেকে যাচ্ছে কথাটি। তবে পেসারদের মধ্যে তাসকিন, মুস্তাফিজ তো থাকছেন। মুস্তাফিজের কথা বলছি যে মুস্তাফিজ হচ্ছে 59 রানে 5 উইকেট লাভ করেছেন। তিনি দুদেশের মধ্যে সবচেয়ে বেশি উইকেট লাভ করেছেন এক ইনিংসে কম রানে। আর আফ্রিদি তিনি 6 উইকেট লাভ করেছেন 36 রানে। এই হচ্ছে দুদলের পেসারদের ছোট্ট কিছু পরিসংখ্যান। দর্শক, আপনারা আজকে কেমন একাদশ চান, আজকের ম্যাচে কে ফেভারিট, বা আজকের ম্যাচ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।